সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমি আদাব জানাচ্ছি। একটি বিষয় নিয়ে খুব বার আক্রান্ত হৃদয় আসলে জনাব কুতুবউদ্দিন বাহার, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার সাহেবের রাঙ্গুনিয়ার একজন কৃতি সন্তান এবং বিশেষ করে রাঙ্গুনিয়ার যে বিএনপির একটি রাজনৈতিক দলের তিনি রাঙ্গুনিয়া উপজেলার আহ্বায়ক, তিনি আজকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি সকলের সাথে কাজ করব এবং ঐক্যবদ্ধতার সাথে তিনি কাজ করবেন, একটি পোস্ট করেছেন, আপনারা দেখেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন নম্র, ভদ্র এবং সুশিক্ষিত জ্ঞানী গুণী একজন ব্যক্তি। তিনি একটি কষ্টের কথা লিখেছেন, সেখানে কোনো এক মহল বা কেউ পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলেছে তার, সেটা তিনি খুব দুঃখ পেয়েছে। ভাই, আপনি রাঙ্গুনিয়াতে বা সারা বাংলাদেশের কথা বলি, আপনি কোন দল করেন আমি জানি না। আপনি আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, কমিউনিস্ট করেন, আম জনতা পার্টি করেন এবং ডেমোক্রেটিক করেন, এনসিপি করেন, এটা বড় বিষয় না। কিন্তু পোস্টার ছিঁড়ানো বা পোস্টার ছিঁড়লে মানুষের হৃদয় থেকে কখনো মানুষ হারিয়ে যায় না, মানুষের মন থেকে কখনো মানুষ হারিয়ে যায় না। এটি আমি মনে করি অযৌক্তিক এবং একটি অভদ্রতার পরিচয় দেওয়া। বিশেষ করে কুতুবউদ্দিন বাহার সাহেব যে 17 বছর একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এবং তিনি ভদ্রতার সহিত, শ্রমের সহিত এবং ত্যাগের সহিত তিনি কিন্তু যে একটা মানুষের ভিতরে গুণ থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, নম্রতা থাকতে হবে এবং শ্রদ্ধা থাকতে হবে, স্নেহ থাকতে হবে, এগুলো সব কিছু কিন্তু অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের কাছে রয়েছে। তিনি রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এবং হোমাম কাদের চৌধুরীও কিন্তু রাঙ্গুনিয়ারই ভোটার। অতএব আমি মনে করি দলের ভিতরে নমিনেশন নিয়ে বা এটা দূরপার না করে বা প্রতিপক্ষমূলক না করে যদি আমরা ভদ্রতার সহিত যদি কাজ করি বা একজন মানুষকে যদি আমি রেসপেক্ট করি বা একজন মানুষকে যদি আমি শ্রদ্ধা বা স্নেহ করি, তাহলে একদিন আমাকে আমার যারা ইয়ং জেনারেশন বা আগামীর প্রজন্ম যারা, তারাও আমাকে শ্রদ্ধা এবং স্নেহ করবে। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। অধ্যাপক কুতুবউদ্দিন বাহার তিনি বিএনপির থেকে হোক বা অন্য দল থেকে হোক বা কোথায় থেকে প্রধানমন্ত্রী হোক বা এমপি হোক, এটা বিষয় না, কিন্তু তার কাছে অর্থনৈতিক দুর্বল বা ব্যবসা করার জন্য তিনি রাজনীতি করে নেন। অতএব তিনি তার পরিবার অনার্থ অনাহারে রয়েছে তাই বলে তিনি রাজনীতি করে নেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি দুঃখে সুখে জেনেছিল